আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে Redmi Note 12 4G এই ফোনটির জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য সুখবর। Redmi Note 12 4G এই ফোনটি এখন দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যার 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 23,499 টাকা। তবে প্রথম অবস্থায় এই ফোনটি আপনারা শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে পাবেন, 4GB র্যাম। 6GB র্যাম ভ্যারিয়েন্টটা কয়েকদিন পরে মার্কেটে ঢুকবে। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 685 চিপসেট, পাশাপাশি থাকছে ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে আর ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 12 সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই এই ফোনটির ডিজাইনটাও হতে চলেছে। সত্য কথা বলতে এই ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম করা হয়েছে একেবারে ফ্ল্যাট। পাশাপাশি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। রেডমি ফোনটিতে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রোটেকশনও দিয়েছে, যার কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা ঢুকছে না। আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 183 গ্রাম। এর কারণে লং টাইম এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট করা হয়েছে। পাশাপাশি ডিসপ্লের চিন বা বেজেলও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে বেটার হতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রে, গ্রিন এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। পাশাপাশি ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশন এবং আরও থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। রেডমি বাজেট ফোনে যে এত ভালো ডিসপ্লে দিয়েছে তা আসলে অবাক হওয়ার মতো। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটিতে সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 685, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 685 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট, আর এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এই চিপসেটের আন্তত স্কোর 3 লাখের একটু উপরে। আর Adreno 610 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেমস খেলতে গেলে ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে হাই সেটিংসে যদি গেমস খেলতে চান সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছু ক্ষেত্রে ফিল করবেন। এছাড়া মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। আর প্রথমে বলেছি এই ফোনটি 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 128GB ROM এবং 6GB র্যাম 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটির সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে ভিডিও শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর বাজেট ফোন হিসেবে এই ফোনে তা থাকবেও না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি নাকি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়।
এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 এমএইচের একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দেবে। দর্শক বন্ধুরা, ফোনটির প্রাইস ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা, যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস যদি 18,000 টাকা হতো এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস যদি 21,000 টাকা হতো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। তারপরও বাংলাদেশের ফোন মার্কেটের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। কোম্পানি না চাইলেও ফোনের দাম বেশি রাখতে হচ্ছে, এই বিষয়টিও মাথায় রাখতে হবে। আর ওভারঅল সব দিকে বিবেচনা করলেই ফোনটি খুবই ভালো কিছু অফার করছে, যেমন Qualcomm Snapdragon 685 ডিসেন্ট চিপসেট, পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সরও পেয়ে যাচ্ছেন, যা এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড কিন্তু সেরকমভাবে প্রোভাইড করছে না। আর তাছাড়া এখানে 120 হার্টজের ফুল এইচডি প্লাসের ডিসপ্লেও পাচ্ছেন, তাও আবার অ্যামোলেড প্যানেল। সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি কম্প্যাক্ট ফোন নিতে চান, সেক্ষেত্রে রেডমির এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। তবে অবশ্যই ফোন কেনার আগে ইউটিউবে এই ফোনটির ফুল রিভিউ ভিডিও দেখার পরেই ফোন কিনবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।